বহু বছর পর ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেলাম। কার থেকে সারপ্রাইজ পেলাম বা সারপ্রাইজ হিসেবে কি পেলাম, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ডেইলি ব্লগ। জন্মদিন চলে যাওয়ার প্রায় 8 থেকে 9 মাস পর যখন বার্থডে গিফট পাওয়া যায় তখন কেমন লাগে বলেন তো। যাই হোক, এই বার্থডে গিফটটা ছিল আমার ছোট বোনের পক্ষ থেকে। ও আমাকে এটা গিফট করে অনেক আগে। ওকে এটা আমি দেখে বলেছিলাম যে আমাকে গিফট করলে এটাই দিতে হবে, যেহেতু আমি অনেক ওয়াচ লাভার। সো এই ওয়াচটা ওকে গিফট করে। সো এই ভিডিওর থ্রুতে বলে দিচ্ছি থ্যাংক ইউ। যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। এই ধরনের আনএক্সপেক্টেড সারপ্রাইজ এখন আসলে তেমন একটা পাওয়া হয় না, কারণ আমাকে সারপ্রাইজ দেওয়ার একজন মানুষ তো আমার সাথেই থাকে। তাই তেমনভাবে এখন আর সারপ্রাইজ আমিও ওকে দিতে পারি না আর ও আমাকে দিতে পারে না। এখন আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে তোমার কোনটা পছন্দ হয়েছে চলো কিনে দিই। সো আমরা আসলে এইভাবেই কেটে যাচ্ছে সব কিছু। আগে যেমন এক একটা জিনিস সারপ্রাইজ দেওয়া হতো, বাট এখন আসলে সারপ্রাইজ বলে কিছুই থাকে না। আর আমি কেন যেন ওর কাছে কোনো কিছু লুকাতেই পারি না। আচ্ছা যাই হোক, এরপর আমি চলে যাই রান্না করার জন্য। ওই দিন আমি এখানে দই রুই রান্না করব। আসলে এই রেসিপিটা আমি বাসায় করি সবসময় কাতলা মাছ দিয়ে, বাট ওই দিন ফার্স্ট আমি এখানে রুই মাছ দিয়ে ট্রাই করব। আসলে রুই আর কাতলা কিন্তু একই রকম হয়, যদিও আমি টেস্টের দিক দিয়ে আসলে জানি না, কারণ আমি তো আর মাছ খাই না। সো মাছের টেস্ট সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু দুইটা মাছ কিন্তু দেখতে একই রকম লাগে, মনে হয় কি যে একটা আরেকটার যমজ ভাই। ছোটবেলা থেকে আমার মাছ খেতে তেমন একটা ভালো লাগতো না, আর যখন একটু বুঝতে শিখি, মানে নিজের খাওয়া নিজে শিখি, তখন থেকে তো আমি মাছ খাওয়া ছেড়েই দিয়েছি। কোনো মাছই আমি খেতে পারি না। ইভেন মাছের স্মেলটাও আমি নিতে পারতাম না। বিয়ের আগে আমি শুধু ভাবতাম যে আচ্ছা, আমার যখন বিয়ে হবে তখন যদি আমার শ্বশুরবাড়িতে আমাকে মাছ কাটতে বলে বা রান্না করতে বলে তখন আমি কিভাবে করব, মাছ আমি হাত দিয়ে ধরবো কিভাবে। ইভেন বাসায় থাকতেও আরো কয়েক বছর আগেও বাসায় যদি মাছ আনতো আব্বু, আমি আম্মুকে একটু হেল্পও করতে পারতাম না, কারণ মাছ ধরতে গেলেই আমার কেমন যেন লাগতো। বাট ট্রাস্ট মি, এখন ওই মাছ আমি রান্নাও করি, আমি হাত দিয়ে ধরি, ওইটা আমি আবার সুন্দর করে রান্নাও করি। ইভেন আমার শ্বশুরবাড়ির মানুষ এটা বলে যে তুমি এত ভালো রান্না করো, এত মজা করে মাছ রান্না করো, অথচ তুমি খাও না। একটুকু তো মানুষ মুখে দিয়েও দেখে, বাট আমার কেন যেন মাছের প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট কাজ করে না। মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। এই মাছের রেসিপিটা আমি টক দই দিয়ে করি, আর এটার একটা রেসিপি ভিডিও আমি পেজে শেয়ার করব যদি আপনারা চান। এটাকে আমি দই কাতলা নাম দিই, দই রুই নাম দিই, আর খেতে কিন্তু ভালোই হয়। সবাই কিন্তু অনেক ভালো বলে, আর একটু ডিফারেন্ট হয়। বাসায় যেদিন মাছ রান্না হতো সেদিন আম্মু আমার জন্য আলাদা করে কোনো কিছু একটা করে রাখতো। আর বিয়ের পর আমার বর্ণনাস আমার এই দায়িত্বটা পালন করে। বাসায় যখনই কোনো কিছু রান্না হয় যেটা আমি খাই না, আপু আমার জন্য আলাদা করে কিছু একটা রান্না করে দেয়। সো আমার টেনশন তো এখানেই শেষ, কারণ আমার দিনগুলো কিন্তু এভাবেই কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। যাই হোক, শাওয়ার নিয়ে ফেললাম। আর প্রো ফাইবারের এই হেয়ার মাস্কটা সম্পর্কে যারা জানে না তাদের জন্য বলি, যাদের হেয়ার রিবন্ডিং করা এবং কালার করা তারা চাইলে এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন। ট্রাস্ট মি, আমি আমার চুলে ইউজ করি আর আমার চুলগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সিল্কি অ্যান্ড হেলদি। যারা বলেন যে আমি চুলে কি ইউজ করি, চুল কীভাবে এত ভালো থাকে, এত লম্বা হয়, সো তাদের জন্য বলে দিই আমি জাফরানের হেয়ার গ্রোথ থেরাপিটা ইউজ করি, আর সাথে হচ্ছে প্রো ফাইবারের হেয়ার মাস্ক। স্ট্রেক্সের হেয়ার সিরামটা আমি রেগুলার দিই, ওইটাও হচ্ছে চুলের গোড়া শক্ত করে, চুলটাকে অনেক বেশি সফট রাখে। আর আমি ভিডিওর পাশে হচ্ছে এটার কম্পিউটার পিকচার্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা আমার পেজ গ্ল্যামার শপে মলি থেকে অর্ডার করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো কাজ করবে চুলের জন্য, বিশেষ করে যারা চুল পড়া নিয়ে অনেক প্যারায় আছেন তারা চাইলে ট্রাই করতে পারেন। খুবই খুবই ভালো এই প্রোডাক্টগুলো, আর রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় যে বেস্ট কাজ করবে। ওই দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার ছোট ননসের বাসায়। আর আমার ছোট ননসের বাসার ডিস্টেন্সটা আমাদের বাসা থেকে অনেক কাছে, যেহেতু আপুর বাসা ভূমিপল্লীতে। সো আমাদের বাসা থেকে যেতে খুব একটা টাইম লাগে না। হঠাৎ করে ওই দিন অনেক বেশি খিচুড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আপুর হাতের আবার এই পাতলা খিচুড়িটা অনেক বেশি ভালো হয়, আর আমরা দুজনেই অনেক পছন্দ করি। তাই দেখা যায় হুটহাট প্ল্যান করে আপুর হাতের খিচুড়ি খেতে চলে যাই। কই যাও ডিম নিয়ে? বোনের বাসা। কি করবো ডিম দিয়ে? ডিম খিচুড়ি খেতে। ডিম খিচুড়ি খেতে আমরা ডিম নিয়ে যাচ্ছি। এইভাবে কই যাও এত গেট আপ নিয়ে? বিদেশে যাই, বিদেশ। বিদেশ। আচ্ছা তাহলে গেলাম। টাকাগুলো দিয়ে কি করবা তুমি? একটা বাসা কিনবো, বাসা। একটা বাসা কিনবা? হ্যাঁ। তোমাদের তো বাসা আছে। আর বাসা আপুর বাসায় এখন যাওয়াই হয় আমার এই ছোট ভাগিনার জন্য। ও এত পাকা পাকা কথা বলে, যারা যারা ওকে এতক্ষণ ভিডিওতে দেখলেন প্লিজ একটুখানি মাশাল্লাহ বলে দিবেন। এরপর আমরা খিচুড়ি খেতে বসে যাই। এরকম পাতলা খিচুড়ির সাথে ডিম ভাজা আর যদি থাকে আচার তাহলে আর কি লাগে। এত বেশি ইয়াম্মি হয়েছে, আমি তো এটা পরে আবার খেয়েছি, অনেক বেশি মজা লেগেছিল। তারপর এই যে আমার ছোট ভাগিনা আমার চুল আঁচড়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে।
আমরা রাতের বেলা ওই দিন জিন 3 মুভিটা দেখি। আমার কাছে এটা আসলে অ্যাভারেজ লেগেছে, কার কাছে কেমন লেগেছে আমি জানি না। সো দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেজ ব্লগ। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।